বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন 10। যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে পি এর বর্গমূল ক একটি স্বাভাবিক সংখ্যা, খ একটি পূর্ণ সংখ্যা, গ একটি মূলদ সংখ্যা, ঘ একটি অমূলদ সংখ্যা। সূত্র 23তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর গ একটি অমূলদ সংখ্যা। ব্যাখ্যা: গণিতের পরিভাষায় মৌলিক সংখ্যা অথবা মৌলিক হলো এমন স্বাভাবিক সংখ্যা যার কেবলমাত্র দুইটি পৃথক উৎপাদক আছে। উৎপাদক দুইটি হচ্ছে এক এবং ওই সংখ্যাটি নিজে। একের চেয়ে বড় যে সকল সংখ্যা মৌলিক না তাদেরকে যৌগিক সংখ্যা বলে। যেসব বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা নয়, এখানে উল্লেখ্য যে মৌলিক সংখ্যা বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, অর্থাৎ যাদেরকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। যেমন 2 একটি মৌলিক সংখ্যা, তার বর্গমূল করলে আমরা পাবো সমান 1.414213562337 এবং এভাবে চলমান থাকবে অসীম পর্যন্ত। আবার 5 একটি মৌলিক সংখ্যা, যার বর্গমূল করলে আমরা পাবো সমান 2.2360679774 এবং এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। ঠিক একইভাবে পি যদি একটি মৌলিক সংখ্যা হয়, তার বর্গমূল করলেও আমরা একটি সংখ্যা পাব যে সংখ্যাটি অসীম পর্যন্ত চলতে থাকবে এবং এইটিকে কোনোভাবে দুইটি পূর্ণ সংখ্যা দ্বারা ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব নয়। সুতরাং পি এর বর্গ একটি অমূলদ সংখ্যা হবে। উত্তর গ একটি অমূলদ সংখ্যা। ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।